সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দেশের মানুষ এখন আর বিএনপিকে চায় না বললেন মাসুদ সাঈদী। থাকছে বিস্তারিত। যারা ক্ষমতায় আসার যোগ্যতা রাখে না তারাই পিআর পদ্ধতি নির্বাচন চায় বললেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত। এদিকে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না বললেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ডাকসু ও জাকসু নির্বাচন কিছু রাজনৈতিক দল অংশ না নেওয়াকে সমালোচনা করেছেন জামাত নেতা মাসুদ সাঈদী। তিনি বলেছেন, নির্বাচন বর্জন না করে নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন, জনগণের কাছে যান, জনগণের ভালোবাসা পেতে চেষ্টা করুন, জনগণ কী চায় তা বোঝার চেষ্টা করুন, তাহলে আর ভোট বর্জন হবে না। এদিকে বিকেলে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে সদর ইউনিয়ন জামাত ইসলামীর খুব বিভাগ আয়োজিত যুব সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার 54 বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের অধিকাংশই চেয়ারকে পৈতৃক সম্পত্তি মনে করেছেন। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণের কথা তারা চিন্তা করেনি। দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, সম্পত্তির পাহাড় গড়েছে, জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। তিনি আগামী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে করার দাবি জানিয়ে বলেন, পিআর পদ্ধতি একটি গ্রহণযোগ্য ব্যবস্থা, কিন্তু যারা কালো টাকায় নির্বাচন করে এবং মনোনয়ন বাণিজ্য করে তারাই কেবল এর বিরোধিতা করেছে। এদিকে যুব সমাবেশ তিনি আরও বলেন, অতীতের কোনো নির্বাচনের সঙ্গে 2026 সালের নির্বাচন মিলবে না। দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ চলছে। নিবন্ধিত অনেক ইসলামী দল মিলে নতুন একটি মোর্চা তৈরি হয়েছে। 54 বছরে মানুষ অনেক দল এবং অনেক প্রতীক দেখেছে। এবার ইসলামী দলসমূহের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মাসুদ সাঈদী আরও বলেন, আমরা রাজনৈতিক হানাহানি করি না, বিভেদের রাজনীতি করি না। আমাদের রাজনীতি উন্নয়নের, ভালোবাসা ও সৌহার্দ্যের। 54 বছরে দেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। জনগোষ্ঠীর অর্ধেকের বেশি এখনও দারিদ্র্য সীমার নিচে বাস করেছে। শিক্ষার হারও হতবাক হয়নি। আমরা দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধশীল ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতি ছাড়া আগামী জাতীয় নির্বাচন জনগণ মেনে নিতে দেবে না। যারা এখনও রাষ্ট্রীয় সংস্কারের গড়িমিশি করেছেন তাদের জনগণ ছেড়ে দেবে না। বিকেল রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইল রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা শপিং মলের সামনে সড়কের এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। তিনি বলেন, গত স্বৈরাচার সরকারের আমলে অনেক হাজারো মানুষ খুনের শিকার হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ওই সরকারের যারা এসব অপরাধে যুক্ত ছিলেন তাদের বিচার দৃশ্যমান করতে হবে। এর পাশাপাশি মৌলিক সংস্কার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার এবং যেখানে প্রয়োজন সেখানে প্রয়োজনীয় সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। যারা এখনই রাষ্ট্রীয় সংস্কারের গড়িমিশি করেছেন তাদের জনগণ ছেড়ে দেবে না। তাই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিডিও দিতে হবে এবং পিলখানা হত্যা, শাপলা চত্বর হত্যা সনদের অন্তর্ভুক্ত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ স্বৈরাচার ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ সময় অনুষ্ঠানে অংশ নিয়ে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বলেন, অন্তর্বর্তী সরকার একটি দলের কাছে মাথা নত করেছে। পিআর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান উদ্দেশ্য প্রণীত। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ বিভ্রান্তিতে ভুগবে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, একটি ইসলামী দল পিআরের জন্য তুমুল আন্দোলনের কথা বলেছে। এটা একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান যা কারোর জন্যই কল্যাণ বয়ে আনবে না। পরাজিত শক্তির সঙ্গে আতাতের রাজনীতি কারোর জন্য মঙ্গল হবে না, বরং এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে রাজধানীর বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর সঙ্গে সাক্ষাৎ ও আর্থিক সহায়তার প্রদান শেষে তিনি
এসব কথা বলেন। এ সময় 2013 সালের শাপলা চত্বর ঘটনার প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, শাপলা হত্যাকাণ্ডের সময় হেফাজতের নেতাকর্মীদের রক্ত নিয়ে তামাশা করেছিল শেখ হাসিনা। অপ্রচার গণহত্যা দিয়ে মুসলমানদের দমন করা যাবে না। দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাড়িধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় ফারুকীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ মাওলানা ফারুকীর হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে অতীতের মতো ভবিষ্যতেও আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা ফারুকীর প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন।